আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। যে আল্লাহকে গালি দেয় তাকেও আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান, যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালন করেন। মানুষ থেকে এমন দয়া আশা করা যায় না। মানুষ নিজের সন্তানের প্রতি যেমন দয়া করে, যেমন ভালোবাসে, অন্যের সন্তানকে তেমন দয়া করে না, তেমন ভালোবাসে না। কথা কি সত্য বললাম না অসত্য? নিজের সন্তানটাকে যেভাবে টেক কেয়ার করে, অন্যের সন্তানকে কি সেভাবে করে না। আমরা আপনজনের প্রতি যেমন দয়া করি, নিজের ভাগ্নাটা চাকরি পাচ্ছে না তার জন্য যেভাবে আমার টেনশন, অন্য প্রতিবেশী একজন বেকার যুবকের জন্য আমার কিন্তু সেইভাবে টেনশন নাই। ঠিক কিনা বলেন? আমরা আপনজনের প্রতি যেমন দয়া পরবশ, অন্যের প্রতি আমরা বেখবর, তাদের প্রতি সেরকম আমাদের কোনো কেয়ার নাই। যদি আল্লাহর দয়া বিস্তৃত না থাকতো তাহলে দুনিয়াতে আল্লাহর হুকুম মানে না এমন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখতেন না। বিভিন্ন রকম তাদেরকে হ্যারাসমেন্ট করতেন আল্লাহ। আর যদি এরকম হতো যে আল্লাহকে যারা মানে না, আল্লাহর কথা যারা মানে না, আল্লাহর বিধান যারা মানে না, তাদের প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নিতেন, তাহলে আজকে আবার এরকম বক্তব্য দেওয়ার প্রয়োজন হতো? কারণ বিরোধী তো কেউ নাই, সবাই তো মুমিন। ওয়াজ করার কোনো দরকার হতো না। সবাই কামেলদার থাকতো, খতিবের কোনো দায়িত্ব থাকতো না, মুফাসসিরদের কোনো দায়িত্ব থাকতো না, নসিহতের কোনো বিষয় থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এগুলো করে দিতেন যে যারা মুমিন না তারা ধ্বংস, আর যারা মুমিন তারা বেঁচে থাকবে, বিচরণ করবে, আমার অনুগ্রহ লাভ করবে। তাহলে দুনিয়াতে ব্যালেন্স হতো না, ইমব্যালেন্স হয়ে যেত। ব্যালেন্স করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার আনুগত্যশীল বান্দাদেরকেও তিনি অনুগ্রহ করেন, তার মুমিন বান্দাদেরকেও তিনি অনুগ্রহ করেন, যাতে দুনিয়াতে একটা ব্যালেন্স সৃষ্টি হয়। দুনিয়াতে মানুষের আনুগত্য না করলে, নির্দেশ না মানলে ওই মানুষের প্রতি সমস্ত সুযোগ সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হয়। যেমন মনে করেন, আপনার অধীনস্থ যদি কোনো চাকরিজীবী থাকে, আর সেই চাকরিজীবী তিনি যদি আপনার অর্ডার ফলো না করেন, তাহলে কি আপনি তাকে চাকরিতে ঠিকঠাক মতো রাখবেন নাকি? তাকে কি আপনি বেতন দিবেন নাকি? তাকে কি আপনি বোনাস দিবেন নাকি? বেতন দিবেন না, বোনাস দিবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রহমান, তিনি সকল মানুষের প্রতি দয়া করেন। যারা আল্লাহর হুকুম মানে তাদের প্রতিও দয়া করেন, যারা আল্লাহর হুকুম মানে না তাদের প্রতিও আল্লাহ দয়া করে। আল্লাহ যদি এমনিভাবে সুযোগ সুবিধা বন্ধ করে দিতেন, তাহলে তাদের অস্তিত্বই দুনিয়াতে থাকতো না। আল্লাহ তাআলার দয়ার কারণে তারা ভালো আছেন, ভবিষ্যতেও ভালো থাকবেন, কিন্তু সেটা শুধুমাত্র দুনিয়াতে। বুঝতেছেন? ভালো আছেন, ভবিষ্যতেও ভালো থাকবেন, সেটা শুধুমাত্র কোথায়? যারা অন্যায় অপরাধ করে তারা দুনিয়াতেও ভালো থাকবে, কোনো সন্দেহ নাই। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।